হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে সকাল থেকে কোনো রকমের আপডেট দিতে পারিনি, তার কারণে একটা আজকে ডবল ডিউটি ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিউটিতে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার পিসির যে দেওর ছিল, সে হঠাৎ মারা গেছে ঘরের মধ্যে। তা মন মেজাজটা এমনিও খারাপ, যেতে পারলাম না সারাদিন। এই মানে ডিউটির জন্য যেতে পারিনি, বলতেও পারিনি। আজকে চাপ ছিল, এক্সাম ছিল, অফিসের চাপটাও রয়েছে, তার জন্য যেতে পারিনি। তোমাদের দাদাভাইয়েরও ডবল ডিউটি ছিল, কিন্তু ও কী বলো তো, মানে তাও বলে ওই জায়গাটা কভার করে আসতে পেরেছে। আমার জায়গাটা ও পিসামশার সঙ্গে সারাক্ষণই রয়েছে। আর এখন অলরেডি চলে গেছে ইয়েতে, শ্মশানে চলে গেছে। 10-12 জনের পরের লাইন রয়েছে। আমি ফোন করেছিলাম, তা মনটা মানছিল না অনেকক্ষণ। তারপর ভিডিও কল করে দেখলাম, নিয়ে যেতে 5:30 বেজে গেছে। আমি আর যাওয়া হয়ে ওঠেনি। তা যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক যেখানেই থাকুক। আর হচ্ছে তোমার পিসি খুব কাঁদছিল আসলে। যতই হোক খুব ভালোবাসতো তো, ছোটো ভাইয়ের মতন। ওই জন্য মানে খারাপ তো লাগছেই, নিজের লোক বলে কথা। তা যাই হোক, এইটা আপডেট সকালবেলা থেকে ওই জন্য আরও দিতে পারিনি। বারবার ফোন আসছে, ফোন করছি। আমি ওই জায়গাটা নেই, তার জন্য খারাপও লাগছিলো। ওই জন্য কোনো রকমের আপডেট দিতে পারিনি, বা কাজেরও চাপ ছিল বলে তোমাদের সাথে সকালবেলা থেকে। তা এখন ভাবলাম ওই জন্য বাড়িতে যাওয়ার আগে একবার আপডেট দিয়ে দিই তোমাদেরকে। তা আজকে রাত্রিবেলা আপডেট দিতে পারবো কিনা আমি জানি না। আমার বোনের বর আমাকে নিতে আসছে। আমার মানে কি বলবো আর, সর্বশ্রেষ্ঠ বোন চাকর সেই রিয়ার বর নিতে আসছে আমাকে। তা দেখি ওর সাথে আমি বাড়িতে যাব। আর শরীরের পরিস্থিতি খুবই খারাপ, ডবল ডিউটি করে অবস্থা ঢিলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পরিস্থিতির চাপ ঠিক থাকে তাহলে বাড়িতে গিয়ে আপডেট দেব। মনে হয় না দিতে পারবো, যদি দিতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে আসবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।